আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের প্রিয় ছাত্র ভাইরা, আজকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো উত্তম চরিত্র। আমাদের চরিত্র গঠন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা অনেক সময় ইবাদত নিয়ে মশগুল থাকি, আল্লাহর জিকির নিয়ে মশগুল থাকি, কিন্তু আমাদের যে চারিত্রিক চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, ব্যবহার, এগুলাও যে ভালো করতে হবে এটা অনেক সময় আমরা ভুলে যাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের চারিত্রিক যেন অবক্ষয় না ঘটে, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা চারিত্রিক যে বিষয়গুলি রয়েছে, ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে এবং চারিত্রিক কোন কোন দিক রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হলো উত্তম চরিত্রের গুরুত্ব, ফজিলত। উত্তম চরিত্রের গুরুত্ব বোঝা যায় মহান রব্বুল আলামিনের নির্দেশনা দেখে। মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং আমাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান হতে বলেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন, যে আপনি মানুষের সাথে ক্ষমাসুলভ আচরণ করুন, ক্ষমাসুলভ আচরণ করুন এবং মানুষকে সৎ কাজে নির্দেশ প্রদান করুন। ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং যারা অজ্ঞ তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন, তাদেরকে আপনি এড়িয়ে চলেন। এই আয়াতে মহান রব্বুল আলামিন বললেন, খুযিল আফওয়া, আপনি ক্ষমাসুলভ আচরণ করুন, মানুষকে ক্ষমা করুন। তো ক্ষমা করা এটা উত্তম চরিত্রের একটা অন্যতম পরিচয়। মহান রব্বুল আলামিন এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশনা দিয়েছেন, এর থেকে আমরা বুঝতে পারি যে সাহাবাদের মধ্য থেকে অনেক ভুল ত্রুটি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে হক রয়েছে সেই হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা তবুও তাকে বলেছেন যে খুযিল আফওয়া, আপনি তাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, সৎ কাজের নির্দেশ দিবেন। সুতরাং সৎ কাজে নির্দেশ দেওয়া, সৎ কাজ এটাও একটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক, উত্তম আচরণ করা, ব্যবহার করা এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। সৎ আমল করা এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। তো সেই দৃষ্টিকোণ থেকে মহান রব্বুল আলামিন এই আয়াতে নির্দেশ দিলেন যে আপনি ভালো কাজের, সৎ কাজের নির্দেশ দান করুন। সুতরাং সৎ কাজ এটা উত্তম চরিত্রের একটা অংশ। এরপরে বললেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, যারা অজ্ঞ, যারা বোঝে না, যারা আপনার সাথে খারাপ আচরণ করেন, না বুঝে না জেনে, আপনি তাদের থেকে এড়িয়ে চলুন, তাদেরকে ক্ষমা করে চলুন। সুতরাং সাহাবাগণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সব ক্ষেত্রে যেভাবে পালন করা দরকার সেভাবে যে পালন করবেন, এটা মানুষ হিসেবে তাদের পক্ষে সম্ভব ছিল না। এই কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করতে বলেছেন। তো এটা একটা চারিত্রের অন্যতম একটা দিক। এরপর মহান রব্বুল আলামিন উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। মহান রব্বুল আলামিন বললেন যে আপনি তাদের প্রতি যে নম্র আচরণ করেছেন, দয়াসুলভ যে আচরণ করেছেন, এই কারণেই তারা কিন্তু আপনার আশেপাশে সমবেত হয়েছে, আপনার প্রতি ঈমান আনয়ন করেছে। আপনি যদি তাদের সাথে রূঢ়, কঠোর আচরণ করতেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশ থেকে তারা দূরে সরে যেত। আপনি যদি তাদের সাথে কঠোর আচরণ করতেন, তাহলে এক সময় দেখতেন একজন একজন করে আপনার থেকে দূরে সরে যেত। লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, শুধু ক্ষমা না, বরং তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলার কাছে, কারণ আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এই কারণে আপনি শুধুমাত্র এই সকল সাহাবাদের জন্য যারা আপনার প্রতি ভুল ত্রুটি, আপনার হক যথাযথভাবে আদায় করতে পারবে না, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি আপনি নিজেও তাদেরকে ক্ষমা করবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, বরং শুধুমাত্র ক্ষমা আল্লাহর কাছে আপনি চাইবেন তা নয়, তাই নয়,
বরং আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজে ক্ষমা করবেন এবং ওয়াশাবিরহুম ফিল আমর, এবং কোনো কাজ করার পূর্বে তাদের পরামর্শ গ্রহণ করবেন। এটা হলো ইসলামী একটা আদর্শ চরিত্র যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি তাদের সাথে পরামর্শ করুন। তিনি তো বলতে পারতেন যে আমি হলাম নবী, আমি কেন তাদের সাথে পরামর্শ করব? যার কাছে ওহী আসে, জিবরিল আলাইহিস সালাম, তিনি বার্তা নিয়ে আসেন, তো এমন ব্যক্তি কেন সাধারণ ব্যক্তির সাথে পরামর্শ করবে? আল্লাহ তাআলা বললেন ওয়াশাবিরহুম ফিল আমর, কোন কাজ করলে আপনি তাদের সাথে পরামর্শ করবেন, কারণ এর ফলাফল অনেক সময় অনেক ভালো হয়। আপনারা দেখেছেন বদর যুদ্ধে মুসলিমদের যে বিজয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন স্থান গ্রহণ করলেন, বদর যুদ্ধে কাফেরদের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছিলেন। পৌঁছানোর পর তিনি এক জায়গায় থামলেন। থামার পর এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, এটা কি আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, নাকি এটা একটা যুদ্ধ যেখানে কৌশল অবলম্বন করা আবশ্যক? তখন তিনি বললেন, আল্লাহর নির্দেশ না, বরং এটা হলো যুদ্ধ, এখানে কৌশল অবলম্বন করতে হবে। তখন তিনি বললেন, এটা যুদ্ধের জন্য উপযুক্ত স্থান না, বরং আমরা এমন স্থানে অবস্থান নেব যেখানে আমাদের পাশে কূপ থাকবে, সেখান থেকে আমরা পানি পান করব, কাফেররা পানি পান করতে পারবে না। সুতরাং এই অঞ্চল ছেড়ে অপর পাশে আমাদের যাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর পরামর্শ শুনে তিনি ওই কূপ বিশিষ্ট স্থানে অবস্থান করলেন। এরপর খন্দক যুদ্ধ, যেটা আমাদের আশেপাশে, এই খন্দক যুদ্ধের সময় কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 10,000, যেখানে মুসলিমদের ছোট বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে, শিশু, যুবক সবাইকে মিলেও 10,000 হবে না। তো এত বিশাল বাহিনী নিয়ে তারা আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যখন তিনি গোপনে জানতে পারলেন, তখন তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না বিআরদিনা ইদা আতা আদুবুনা খান্দাকনা আলাইনা, হে আল্লাহর রাসূল, আমাদের ওই অঞ্চলে অর্থাৎ ইরানে আমরা যখন শত্রু বাহিনী দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করতাম, আমরা খন্দক তৈরি করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন। ফলাফল 1 মাস পর্যন্ত 10,000 সৈন্য মদিনায় এখানে অবস্থান করেছে। তারা এই পরীক্ষা অতিক্রম করার বারবার চেষ্টা করেছে, প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে মুসলিমদেরকে এখানে হেফাজত করেছিলেন একজন সাহাবীর পরামর্শের মাধ্যমে। তো সুতরাং এই যে উত্তম চরিত্র, এই অর্থাৎ তিনি যেন অহংকারী না হন, কোন ব্যক্তি যেন অহংকারী না হয়, দাম্ভিক না হয়। সে যদিও তার চেয়ে ছোট মর্যাদায় অধিষ্ঠিত, তবুও তার সাথে পরামর্শ করা উচিত। তো এই যে আদর্শ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, এটা আমাদের সকলের জন্যই নির্দেশ। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল আদর্শে আদর্শবান হতে বলেছেন, আমাদেরকেও সেই আদর্শে আদর্শবান হতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তবে যদি আপনি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কোনো কারণে পরামর্শ করার সুযোগ পান নাই, পরামর্শ করেন নাই, কিন্তু আপনি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি আল্লাহর উপর ভরসা করেন এবং কাজ শুরু করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহর উপর ভরসাকারীদেরকে পছন্দ করেন। তাহলে এখানে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করতে বলেছেন, এবং এই সকল মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন প্রকার ভুল ত্রুটি করে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেছেন আল্লাহ তাআলার কাছে। এরপর শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি যে নির্দেশ দিয়েছেন তা নয়, বরং এই উত্তম চরিত্রকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য মহান রব্বুল আলামিন নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এই উত্তম চরিত্রকে পৃথিবীতে বাস্তবিক রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। উত্তম চরিত্র, এই উত্তম বৈশিষ্ট্য, এটা পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে। নবী রাসূলগণের পাঠানোর পিছনে এটা ছিল অন্যতম একটা উদ্দেশ্য, আর এই পয়েন্টে আমরা কিন্তু অনেক পিছিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় এই উত্তম চরিত্রকে প্রতিষ্ঠিত করেছেন। এটা প্রতিষ্ঠা করার জন্য তিনি যুদ্ধ করেছেন, বিগ্রহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন সম্ভ্রান্ত পরিবার
মাখজুমি গোত্র, সম্ভ্রান্ত পরিবার মাখজুমি গোত্র, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বংশ। এই বংশের একজন মহিলা নাম ছিল ফাতেমা। তিনি যখন চুরি করলেন তখন তারা সবাই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন। আসার পর বলেন যে আপনি সুপারিশ করেন যেন তার হাত কাটা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাষণে দাঁড়িয়ে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলেও আমি তার হাত কেটে দিতাম। সুতরাং এই যে চুরি করা, এটা কিন্তু সামাজিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়। মানুষের চরিত্রহীন হলে তখন মানুষ অপরের সম্পদ চুরি করে। অন্যান্য মানুষরা যেভাবে পরিশ্রম করে তাদের সংসার চালায়, পরিবার চালায়, অনুরূপ ভাবে প্রত্যেককে তার নিজ নিজ কাজ কর্মের মাধ্যমে, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি কাজের মাধ্যমে নিজের সংসার চালাতে হবে। চুরি করে, রাহাজানি করে অথবা চাঁদাবাজি করে এইভাবে সংসার চালানো যাবে না। এটা চারিত্রিক অবক্ষয়, এটা আমাদের দেশ থেকে অবশ্যই তুলে ফেলতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভূমিকা রেখেছিলেন, যেভাবে কোরআন এবং হাদিসের আইন তিনি যেভাবে বাস্তবায়ন করেছিলেন, সেভাবে বাস্তবায়নের মাধ্যমে কেবলমাত্র আমাদের দেশের এই সকল সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ ইসলামী খিলাফত যদি প্রতিষ্ঠিত হয় আমাদের দেশে, তাহলেই কেবলমাত্র এই চুরি, রাহাজানি, ডাকাতি এগুলি সব বন্ধ হবে। অন্যথায় এভাবেই চলতে থাকবে। সরকার চেঞ্জ হবে, নতুন সরকার আসবে, সে আবার তার ভূমিকায় অবতরণ করবে। এইভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যাযজ্ঞ ইত্যাদি অন্যায়, অশ্লীল কাজ, সুদ ইত্যাদি সব চলমান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র চুরির ক্ষেত্রে না, বরং ব্যভিচার, এটা হলো চারিত্রিক সবচেয়ে নিম্নমানের একটি অবক্ষয়। এই অবক্ষয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ নিয়েছিলেন, তিনি মায়েজ নামে এক ব্যক্তি এবং পাশাপাশি গামিদিয়া বংশের এক নারীকে তিনি রজম মেরে হত্যা করেছিলেন। অর্থাৎ এই রজম করার মাধ্যমে অন্যান্য মানুষের জন্য একটা সতর্ক বার্তা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে সাতজন ব্যক্তি মিলে একজন বাচ্চাকে হত্যা করে। ওই মহিলার সাথে এদের সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল। তারা এই সন্তানটাকে হত্যা করে ফেলে। হত্যা করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন, এদের 7 জনকে হত্যা করেন এবং তিনি বলেছিলেন, লাউ আন্না আহলা সনআ তাআমারা আলাইহি লাকাতালতুহুম জামিআ। যদি এই সনআবাসী, ইয়ামানের রাজধানী এই সনআবাসীর সকলেই যদি এই সন্তানকে হত্যা করার ব্যাপারে তারা জড়িত থাকতো, আমি তাদের প্রত্যেককে শুলে চড়াইতাম। এটা হলো ইসলাম। ইসলামী আইন যদি বাস্তবায়িত হয়, তাহলেই কেবলমাত্র এই চারিত্রিক যে অবক্ষয় ঘটেছে আমাদের দেশে, এটা কিন্তু পরিবর্তন হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিন্তু বাস্তবায়ন করেছিলেন। মদিনাতে আসার পর তিনি এগুলি সব বাস্তবায়ন করেছিলেন। এই কারণে এই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা মুসলিম জাতি তৈরি হয়েছে। আরবরা যারা রাহাজানি, হত্যাকাণ্ড, যারা যুগ যুগ ধরে হত্যাকাণ্ড যাদের মাঝে চলমান ছিল, তারাও কিন্তু এক সময় এগুলি সব বন্ধ করে দিয়েছে। 120 বছর পর্যন্ত এই যে আউস আল খাজরাজ, যে দুইটি গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিল, তাদের মাঝে 120 বছর যাবত যুদ্ধ বিগ্রহ চলতেছিল। অথচ তারা চাচাতো ভাই। এই বংশের মূল হলো 2 চাচাতো ভাইয়ের মাধ্যমে 2টা বংশ বিস্তার লাভ করেছে। 120 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এই যুদ্ধ বিগ্রহ থেমেছে। তো এটা হলো ইসলামী আদর্শ। এই ইসলামী আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। যদি কেউ অন্যের সম্পদ আত্মসাৎ করে, ডাকাতি করে, তাদের ক্ষেত্রে যে শাস্তি, অর্থাৎ চাঁদাবাজি, প্রকাশ্যে যে চাঁদাবাজি করে, এটা ডাকাতির আওতাভুক্ত। এই ক্ষেত্রে ইসলামী আইন হলো বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দিতে হবে। এরপর পুনরাবৃত্তি করলে, অর্থাৎ প্রথমবার যদি ডান হাত বাম পা, পরের বার ডান পা বাম হাত কেটে দিতে হবে। এরপর পুনরায় যদি এটা তারা আবার অব্যাহত রাখে, তাহলে তাকে হত্যা করা যাবে। অথবা মুসলিম শাসক যদি মনে করেন যে না, হাত পা কাটা না, এর মাধ্যমে সমাধান হবে না, একে হত্যা করতে হবে, তাহলে সেই হত্যা করার অধিকার ইসলাম দিয়েছে। এই আইনগুলি যদি আমাদের দেশে বাস্তবায়ন করা হয়, তাহলে এই চাঁদাবাজি বন্ধ হবে। তো সুতরাং এই যে উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র দিয়েই কিন্তু নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। নবী রাসূলগণ তারা তাদের সাধ্য অনুযায়ী এটাকে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করেছেন এবং তার পরবর্তী উম্মতকে তিনি ওসিয়ত করে গিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি ইয়ামানে পাঠাবেন, তখন তিনি তাকে বলেছিলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। মানুষের সাথে রূঢ় কঠোর আচরণ করবে না, বরং মানুষের সাথে তুমি উত্তম ব্যবহার করবে। এবং এর ফলাফল কি হলো? এরপর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবাদেরকে ইয়ামানে পাঠিয়েছিলেন। এই ইয়ামানবাসী ছিল ইহুদি এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, তারা পরবর্তীতে মুসলিম হয়েছে। শুধু মুসলিম হয় নাই, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর 4টি অঞ্চলের মানুষ মুরতাদ হয় নাই, তারা ইসলামের উপর অটল ছিল। মক্কা, মদিনা, তায়েফ এবং ইয়ামানের জুয়াসা নামক স্থান। তো শুধুমাত্র তারা ইসলাম গ্রহণ করে নাই, বরং এই ফিতনার যুগেও তারা ইসলামের উপর অটল ছিল। তো সুতরাং এই উত্তম চরিত্রের মাধ্যমে কিন্তু তারা ইসলাম গ্রহণ করেছিল। তো সুতরাং আমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্মের উপর রেখে গিয়েছেন, যে আদর্শের উপর আমাদেরকে রেখে গিয়েছেন, সেই আদর্শকে, সেই চরিত্রকে আঁকড়ে ধরতে হবে, এটার উপর অটল থাকতে হবে। এরপর নবী রাসূলগণ ওসিয়ত করেছেন, এরপর যদি কোনো ব্যক্তি উত্তম চরিত্রে চরিত্রবান হয়, তাহলে তার ঈমানের পরিপূর্ণতা লাভ করবে। ওই ব্যক্তির ঈমানের পরিপূর্ণতা আসবে উত্তম চরিত্রের মাধ্যমে। তাহলে সালাত, সিয়াম, যাকাত এগুলি করার মাধ্যমে ঈমান কিছুটা বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে, কিন্তু পরিপূর্ণতা লাভ করবে যদি কোনো ব্যক্তির এই সকল ইবাদতও থাকে, তাওহীদ থাকে, পাশাপাশি যদি উত্তম চরিত্রবান হয়, তাহলেই তার কেবলমাত্র ঈমানের পরিপূর্ণতা লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি পরিপূর্ণ চরিত্রবান। উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো পরিপূর্ণ মুমিন। তাহলে ঈমানের পরিপূর্ণতা পায় আমাদের উত্তম চরিত্রের মাধ্যমে, যে বিষয়ে আমরা অনেক সময় গাফেল থাকি। এরপর যেহেতু তার ঈমান পরিপূর্ণতা লাভ করে, সুতরাং সে শ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম খুলুকা, নিশ্চয় তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো সেই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম। যার চরিত্র ভালো, সেই ব্যক্তি তো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আর কিভাবে বোঝা যাবে যে কোনো ব্যক্তি চরিত্রবান, উত্তম চরিত্রের অধিকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার ফ্যামিলির কাছে, পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি হলাম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আমার পরিবারের কাছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে কোনো ব্যক্তি যে চরিত্রবান, এটা কিভাবে বোঝা যাবে? পরিবারের সাক্ষী দেওয়ার মাধ্যমে। কারণ এই ব্যক্তির খুঁটি নাটি সব সম্পর্কে, এই ব্যক্তির ছোট বড় সকল বিষয় সম্পর্কে যিনি অবহিত হন, তিনি হলেন তার ফ্যামিলি, স্ত্রী, পরিবার, নিকটাত্মীয়, ভাই বোন, এরা। তো সুতরাং এরা যদি মনে করে যে না লোকটা ভালো, তাহলে বুঝতে হবে এই লোকটা ভালো। কারণ দূরের মানুষ তো তার আভ্যন্তরীণ বিষয়গুলি জানে না, অবহিত হতে পারে না। তার যদি কোনো বদ অভ্যাস থাকে, সেটা কিন্তু তার পরিবারের সদস্যরাই জানার কথা। তো সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফ্যামিলিদের সাথে যে ব্যক্তি উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। এই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী, তাহলে এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। এবং এই ব্যক্তিদের এই যে পরিপূর্ণ ঈমানদার এবং উত্তম চরিত্রের যে অধিকারী, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিসে এদের প্রতিদান সম্পর্কে বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়িম, নিশ্চয়ই মুমিন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে সালাত আদায়কারী এবং সিয়াম পালনকারীর মর্যাদা অর্জন করে। অর্থাৎ আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় যারা সারাদিন সিয়াম পালন করে, যারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের সমপরিমাণ সওয়াব দান করবে। এটা আপনার অজ্ঞাতবশত, আপনি জানেন না যে আপনি যে এমন একটা ভালো কাজ করেছেন। আপনি
প্র্যাকটিক্যাল সালাত আদায় করেন নাই, তাহাজ্জুদের সালাত আদায় করেন নাই, সিয়ামও পালন করেন নাই, দিনের বেলায় নফল সিয়াম পালন করেন নাই, কিন্তু এই সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় অটোমেটিক যুক্ত হতে থাকবে যদি আমাদের চরিত্র ভালো হয়। এটা আল্লাহ তাআলার দেওয়া একটা বিরাট পাওয়া। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, আরবাউন ইযা কুন্না ফিক ফামা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে, তাহলে পৃথিবীর অন্য সবকিছু যদি তোমার থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে সেটা আফসোস করার মতো বিষয় না। তাহলে তুমি আফসোস করবে না যদি তোমার মাঝে চারটি গুণাগুণ থাকে। এরপর দুনিয়া, স্ত্রী, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই যদি তোমার থেকে ছিন্ন হয়ে যায়, কোনো দুর্ঘটনাবশত তোমার থেকে হাতছাড়া হয়ে যায়, তবুও তুমি দুঃখ পাবে না যদি চারটি বৈশিষ্ট্য থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিফযু আমানা ওয়া সিদকু হাদিস ওয়া হুসনু খলিকা ওয়া ইফাতুন ফি তু'মা। চারটি বৈশিষ্ট্যের প্রথমটি হলো আমানতদার। তুমি যদি আমানতদার হও, তাহলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তুমি আফসোস করবে না, বরং এটাই তোমার সবচেয়ে বড় পাওয়া। তুমি যদি সত্যবাদী হও, তাহলে পুরা পৃথিবী যদি তোমার হাতছাড়া হয়ে যায়, তাহলেও তুমি আফসোস করবে না। এবং ওয়া হুসনু খলিকা, এবং উত্তম চরিত্রবান যদি তুমি হও, পুরা দুনিয়া যদি তোমার হাতছাড়া হয়ে যায়, তবে তুমি আফসোস করবে না। এরপর চতুর্থ নম্বরে বললেন, ওয়াইফাতুন ফি তু'মা, তোমার উপার্জন যদি হালাল হয়, হালাল উপার্জন দ্বারা যদি তুমি ভক্ষণ করে থাকো, পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তুমি আফসোস করবে না। কারণ আল্লাহ তাআলা এই ব্যক্তিকে যে প্রতিদান দান করবেন এই উত্তম চরিত্রবান হওয়ার জন্য, সেটা কিন্তু এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যে সম্পদ রয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি। তার মধ্যে প্রথম পয়েন্ট আপনারা জানলেন যে এই ব্যক্তি সিয়াম এবং সালাত আদায় না করেও তাদের সমপরিমাণ সওয়াব পাবে। এরপর এই সকল ব্যক্তিদের মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দেবেন তাদের এই উত্তম চরিত্রের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন মিন হুসনিল খুলুক। কোন মুমিনের মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে যে আমল, সেটা হলো উত্তম চরিত্র। ফা ইন্নাল্লাহা লা ইউবগিজুল ফাহিশাল বাদি, কেননা আল্লাহ তাআলা অশ্লীল, অন্যায়, অশ্লীল, ফাহেসি এবং গালিগালাজকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। তাহলে উত্তম চরিত্রবান যে ব্যক্তি, সেই ব্যক্তির মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করবেন। আর যে ব্যক্তি অশ্লীল কথা বলে, মানুষকে গালিগালাজ করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। তাহলে এই হাদিসে উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। মিজানের পাল্লা যদি ভারী হয়, নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাত, নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা জাইমুন বিবাইতিন বিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। আমি ওই ব্যক্তির জান্নাতের কোনো এক প্রান্তে প্রাসাদের জিম্মাদার হলাম, যে ব্যক্তি তর্ক বিতর্ক পরিহার করে, যদিও সে সত্যবাদী হয়। সত্যবাদী হওয়া সত্ত্বেও সে তর্ক বিতর্কে জড়ায় না কোনো ব্যক্তির সাথে, তাহলে তাকে আমি জান্নাতের একটা প্রাসাদের জিম্মাদার হব, যে প্রাসাদটা নির্মাণ করা হবে জান্নাতের এক প্রান্তে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, যে আমি ওই ব্যক্তির জান্নাতের মধ্যখানে একটা প্রাসাদের জিম্মাদার হব, যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে, যদিও সেটা হাসি ঠাট্টার ছলে হয়। অর্থাৎ সে মিথ্যা বলে না, এমনকি হাসি তামাশা করেও সে মিথ্যা বলে না। হাসি তামাশা করেও যদি কেউ মিথ্যা না বলে এবং প্রকৃতভাবে মিথ্যা যদি না বলে, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা প্রাসাদের জিম্মাদার হলাম আমি। এরপর তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা জাইমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা। আর যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম করবে, তার জন্য জান্নাতের সুউচ্চ স্থানে একটি প্রাসাদের জিম্মাদার হলাম। তাহলে এই তিনটা পয়েন্ট কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। তাহলে প্রথমটাই বলা হলো যে তর্ক বিতর্কে না জড়ানো। অবশ্যই তর্ক বিতর্ক
সেটা যদি হয় ইলমি কোনো মাসালা সাব্যস্ত করার ক্ষেত্রে, তাহলে সেটা জায়েজ। কিন্তু যদি অনর্থক কোনো তর্ক বিতর্ক হয়, সাধারণ কোনো বিষয়ে তর্ক বিতর্ক হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তম না খাদিজা রাদিয়াল্লাহু আনহা উত্তম, এটা নিয়ে আপনারা দিন পার করে দিলেন তর্ক বিতর্ক করে, ফলাফল কি? ধরে নিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তম, ধরে নিলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা উত্তম, এর মাধ্যমে আমাদের কি উপকার হলো? তো এরকম সাধারণ বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে সময় নষ্ট যদি না করে, সে যদি সত্যবাদীও হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের এক প্রান্তে একটা প্রাসাদ নির্মাণ করবেন। এরপর দ্বিতীয় অংশ বললেন মিথ্যা বলা, এটা যদি কেউ পরিহার করে, তো মিথ্যা যদি সমাজে প্রচার হয়, যে সবাই যদি মিথ্যা বলে, ওই সমাজে কি বসবাস করা সম্ভব? তাহলে এই চারিত্রিক অবক্ষয় যদি ঘটে, সবাই মিথ্যা বলে, সবাই মিথ্যাবাদী, তাহলে আপনি সমাজে কিভাবে চলবেন? এটা অসম্ভব। এই কারণে ইসলামে এই চারিত্রিক বিষয়টাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করার কথা বলা হয়েছে। এরপর তৃতীয় পয়েন্টে তো বলা হয়েছে যে যে ব্যক্তি চরিত্রকে উত্তম করবে, ভালো ব্যবহার করবে মানুষের সাথে, তার জন্য জান্নাতের সুউচ্চ স্থানে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি লিমান হিয়া? ক্বালা লিমান আতাবাল কালাম ওয়া আতা'আমা আত-তুআম ওয়া আদামা আস-সিয়াম ওয়া সাল্লা বিল-লাইল ওয়ান নাস নিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে এমন কিছু প্রাসাদ রয়েছে, এমন কিছু রুম রয়েছে, কামরা রয়েছে, যেই রুমগুলি প্রাসাদের ভিতর থেকে বাহিরে যা রয়েছে তা দেখা যায়, আবার বাহির থেকে ভিতরে যা কিছু রয়েছে সব দেখা যায়। এমন স্বচ্ছ পরিপাটি জান্নাত রয়েছে, প্রাসাদ রয়েছে জান্নাতে। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, এই প্রাসাদগুলি কাদের জন্য নির্মাণ করা হয়েছে? অর্থাৎ সাহাবাদের আগ্রহ যেন আমরাও সেই আমলগুলি করার মাধ্যমে জান্নাতি হতে পারি। তো এই আগ্রহ কি আমাদের মাঝে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবাগণ আগ্রহী হয়ে যে এই সকল প্রাসাদগুলি কাদের জন্য? তখন তিনি বললেন 4 শ্রেণীর মানুষের জন্য। লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি মানুষের সাথে উত্তম ব্যবহার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, সেই ব্যক্তির জন্য এই প্রাসাদ নির্মাণ করা হয়েছে। ওয়া আতা'আমা আত-তুআম, যে ব্যক্তি মানুষকে খাদ্য খাওয়ায়, অন্ন প্রদান করে, সেই ব্যক্তির জন্য এই প্রাসাদ নির্মাণ করা হয়েছে। ওয়া আদামা সিয়াম, যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে, সেই ব্যক্তির জন্য এই প্রাসাদ নির্মাণ করা হয়েছে। ওয়া সাল্লা বিল-লাইল ওয়ান নাস নিয়াম, এবং যে ব্যক্তি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, যখন মানুষ ঘুমন্ত থাকে, সেই সময় যে সকল ব্যক্তিরা তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের জন্য এই প্রাসাদ নির্মাণ করা হয়েছে। তাহলে প্রথম পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উত্তম কথা বলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, সুপরামর্শ দেয়, সেই ব্যক্তিদের জন্যই এই প্রাসাদগুলি নির্মাণ করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলা উখবিরুকুম মান ইয়াহরুমু আলাইহিন নার, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না কার জন্য জাহান্নাম হারাম? সাহাবাগণ বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, সংবাদ দেন, কাদের জন্য জাহান্নাম হারাম? তখন তিনি বললেন, করিব, হাইয়িন, সাহিল, যে তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, যে ব্যক্তি নৈকট্যশীল, আল্লাহ তাআলার নিকট নৈকট্যশীল বান্দা, তার জন্য জাহান্নাম হারাম। এরপরে হাইয়িন লাইয়িন, যে ব্যক্তি নম্র ভদ্র, তার জন্য জাহান্নাম হারাম। নম্র ভদ্র যে সকল ব্যক্তি রয়েছে, তাদের জন্য জাহান্নাম হারাম। সুতরাং এই হাদিস থেকে বিপরীত ভাবে যদি আমরা বুঝি, যারা অহংকারী, দাম্ভিক, মানুষের প্রতি জুলুমকারী, সেই সকল ব্যক্তিরা তারা হবে জাহান্নামী। তাহলে নম্র ভদ্র যারা মানুষের জুলুমের শিকার হয়, এই সকল ব্যক্তিদের সংখ্যাই হবে জান্নাতে সবচেয়ে বেশি। আর যে সকল ব্যক্তিরা অহংকারী, দাম্ভিক, ক্ষমতার দাপট দেখায়, চাঁদাবাজি, এই সকল ব্যক্তিরাই হবে জাহান্নামী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ যখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মা ইউকসিরুন নাসা আল জান্নাহ, জান্নাতে মানুষকে কোন বিষয়টা সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, কোন কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যে আল্লাহ তাআলার ভীতি,
আল্লাহকে যারা ভয় পায় এই সকল ব্যক্তিরাই সবচেয়ে বেশি জান্নাতি হবে। 2 নম্বরে উল্লেখ করলেন যাদের উত্তম চরিত্র রয়েছে সেই সকল ব্যক্তিরাই সবচেয়ে বেশি জান্নাতি হবে। তাহলে যারা খারাপ কথা বলে, মানুষকে গালিগালাজ করে, মিথ্যা বলে, মানুষকে ধোঁকা দেয়, এরপর খেয়ানত করে, এই সকল ব্যক্তিদের সংখ্যাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী। তাহলে এই সকল হাদিস থেকে আমরা জানলাম যাদের উত্তম চরিত্র হবে তারা অবশ্যই জান্নাতি হবে। এরপর সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই চারিত্রিক মাধ্যমে সবচেয়ে যে বড় উপকার হয় সেটা হলো সামাজিক পরিবর্তন হয়। এই সমাজ পরিবর্তন হয় এই উত্তম চরিত্রের মাধ্যমে। আমরা যদি ইতিহাস দেখি, ইসলামী ইতিহাস দেখি, হঠাৎ করেই কিন্তু মুসলিমদের সংখ্যা এত ধীরে ধীরে বৃদ্ধি পায় না, বরং মুসলিমদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে এই উত্তম চরিত্র দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, ব্যবহার দেখে মানুষ কিন্তু দলে দলে ইসলামে প্রবেশ করেছে। দলে দলে বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে এসেছে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করার জন্য। 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা টিম পাঠান নাজদের দিকে, যে সেখানকার যে সকল কাফের রয়েছে তাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। তখন এই বাহিনী তারা একজন ব্যক্তিকে বন্দী করতে সক্ষম হয়। তিনি হলেন সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসালকে এই সকল সাহাবাগণ তারা বন্দী করে নিয়ে আসে। নিয়ে আসার পর মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখা হয়। এই ব্যক্তি ছিল বানু হানিফা গোত্রের সর্দার, ইয়ামামার বানু হানিফা গোত্রের সর্দার ছিল। সে উমরা করার উদ্দেশ্যে বের হয়েছিল। তো তাকে বন্দী করে নিয়ে আসেন। আনার পর মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখা হয়। 3 দিন পর্যন্ত বেঁধে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তার খোঁজ নিতেন, তাকে জিজ্ঞাসা করতেন, মাযা তারা, তুমি কি মনে করো যে আমি তোমার সাথে কি আচরণ করব? কারণ এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীকে হত্যা করেছিল। তখন এই ব্যক্তি প্রতিদিনই উত্তরে বলতো, ইন তাকতুল তাকতুল যাদাম ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির। তুমি যদি হত্যা করো তাহলে রক্তের বদলে হত্যা করবে, আর যদি তুমি আমার প্রতি অনুগ্রহশীল হও তাহলে তুমিও আমাকে অনুগ্রহশীল হিসেবে পাবে, কৃতজ্ঞশীল হিসেবে পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় দিন সাহাবাদেরকে বললেন যে তাকে ছেড়ে দাও। সাহাবাগণ তাকে ছেড়ে দিলেন। এই ব্যক্তি মোটামুটি নিশ্চিত ছিল যে যেহেতু সে সাহাবাদেরকে হত্যা করেছে তাকে হত্যা করা হবে। যখন তাকে ছেড়ে দিতে বলা হলো তখন সে পাশেই থাকা কূপে গিয়ে গোসল করলেন, নিজ ইচ্ছায় গিয়ে গোসল করলেন। গোসল করে ফিরে এসে মসজিদে নববীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলেন, সাক্ষ্য প্রদান করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণেই তিনি কিন্তু এই সাক্ষ্যটা প্রদান করেছিলেন। তাকে ছেড়ে দেওয়া হয়েছে, বদলা নেওয়া হয় নাই, শুধু এই কারণেই তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর তিনি বললেন যে আল্লাহ রাসূল, এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত যে চেহারা ছিল সেটা ছিল আপনার চেহারা, কিন্তু আজকে আমার কাছে এই পৃথিবীর সকল চেহারার চেয়ে উত্তম চেহারা হলো আপনার চেহারা। আমার কাছে আপনার যে ধর্ম রয়েছে এই ইসলাম ধর্মই ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত ধর্ম, আর আজকে আপনার এই ধর্ম হলো আমার কাছে শ্রেষ্ঠতম ধর্ম। আপনার এই যে ভূখণ্ড, আপনি যেখানে বসবাস করেন এই ভূখণ্ড ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত ভূখণ্ড, আজকে আপনার এই ভূখণ্ডটাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয় ভূখণ্ড। এরপর তিনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমি তো উমরা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এখন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরা করার অনুমতি দিলেন। তিনি উমরা করতে গেলেন, তিনি তওয়াফ সাই করলেন। তখন মক্কাবাসী বুঝতে পারলেন যে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। তারা প্রশ্ন করলো, সবাউতা, তুমি কি বিধর্মী হয়ে গেছো, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছো? তখন তিনি বললেন, আমি বিধর্মী হই নাই, আমি বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি। আর তোমরা জেনে রেখো তার অনুমতি ব্যতীত একটা গমের দানাও মক্কায় পৌঁছাবে। এটা হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল। এরপর আপনারা সবাই জানেন, মসজিদে যখন এক ব্যক্তি পেশাব করে দেয় সাহাবাগণ সবাই তাকে মারার জন্য উদ্গ্রীব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, তাকে ছেড়ে দাও এবং তোমরা এক বালতি পানি নিয়ে আসো, এখানে ঢেলে দাও।
এই ঘটনাটা যদি আমাদের এই মজলিসে হয়, মসজিদ লাগবে না, আমাদের এই মজলিসে যদি হয়, এখানে আমাদের মধ্যে কে আছে ধৈর্যশীল যে নিজেকে কন্ট্রোল করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তার এই আদর্শ দেখে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। এবং এটা কিন্তু শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছে তা না, বরং এটা বর্তমান যুগেও এটা প্রযোজ্য। আপনারা যদি জানেন ইন্দোনেশিয়ার ইতিহাস, ইন্দোনেশিয়াতে 300 বছর আগে মুসলিম ছিল না। ইয়ামান থেকে এই মুসলিমরা, ব্যবসায়ীরা তারা এখানে এসে বসবাস শুরু করে এবং তারা এখানে এসে ইন্দোনেশিয়ান মেয়েদেরকে তারা বিবাহ করে। তো তাদের এই আদর্শ দেখে, তাদের এই সালাত আদায় করা দেখে, নিয়মিত তারা যে ইবাদত করে, এই ইবাদত এবং ধর্ম পালন, মানুষের সাথে উত্তম ব্যবহার, এগুলা দেখে ধীরে ধীরে এই অঞ্চলের মানুষগুলি ইসলাম গ্রহণ করতে শুরু করে। এখন পৃথিবীর মধ্যে মুসলিমদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মুসলিমের বসবাস হলো ইন্দোনেশিয়াতে। তাহলে এটা আল্লাহ তাআলার দেওয়া একটা বিরাট নিয়ামত যে এই উত্তম চরিত্র দেখেই কিন্তু মানুষ ধর্ম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের বিস্তার ঘটেছে। তো সুতরাং এই উত্তম চরিত্রের ব্যাপারে অবশ্যই আমাদেরকে যত্নবান হতে হবে, সতর্ক হতে হবে। প্রতিটি কথা, চলা ফেরা, উঠা বসা, আমাদের পারস্পরিক সবার সাথে অবশ্যই আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, কারোর প্রতি রূঢ় আচরণ করা যাবে না। তবে ধর্মীয় কোনো বিষয়ের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রূঢ় আচরণ অবশ্যই গ্রহণীয় এবং এটাই উপযুক্ত। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।